ভাই আর কত তাণ্ডব দেখবো, আর কত রুদ্র তাণ্ডব দেখবো। একে তো বলে কোথাও গিয়ে রুদ্র তাণ্ডব, তাই না? তোমরাই বলো বন্ধুরা, একে কি বলে? এর উত্তরটা কি হতে পারে? এর মানে নামটা কি হতে পারে? একটা নয়, বারংবার মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। মানে তাণ্ডব মানে যাকে বলে মহাপ্রলয়। মানে আমি দেখতে পাচ্ছি যে একটা মানুষের ক্রেজ শুধু দিন দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। মানে থামছেই না, থামার তো কোনো নাম নেই, আরও বৃহৎ আকার ধারণ করছে। মেগাস্টার শাকিব খান নামটা আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, থামবে তো না। মানে জিনিসটা বড় হতে 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 এখন গ্লোবাল ক্রেজে গিয়ে পৌঁছেছে। শুধু গ্লোবাল ক্রেজ নয়, এখন ইন্ডিয়া তথা বাংলাদেশ তথা বিভিন্ন জায়গা জুড়ে এবং মানে সেটা বিভিন্ন দেশ জুড়ে কিন্তু মেগাস্টার শাকিব খানের দাপট চলছে। তোমরা ভাবছো যে আমি এক্স্যাক্টলি কী খবরটা দিতে এসেছি। খবরটা শুনলে তোমরা ভাববে যে ভাই একটা না হয় করে ফেলেছে কোনো রকমে, কিন্তু সেটা করেই খান তো হয়নি, কারণ নামটাই তো ব্র্যান্ড। আমি আগেই বলেছি শাকিব খান দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। মানে এটা কিন্তু বিশ্বব্যাপী একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডে পরিণত হয়েছে বলে আর কিছু কিন্তু করার নেই, ঠিক আছে? মানে যাই করবে এই মানুষটা, যাই করবে এই মেগাস্টার শাকিব খান নামটা, সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাবে, সেটাই কিন্তু মানে টপ লেভেলে চলে যাবে। তার উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখালে তোমরা অবাক হয়ে যাবে, আমি নিজে অবাক হয়ে গেছি। আমি বললাম কি ভাই, এটা কি উদাহরণ দেখছি আমি? মানে দেখেই যাচ্ছি শুধু হাঁ করে, যে একটার পর একটা রেকর্ড মেগাস্টার শাকিব খান করে যাচ্ছেন নাকি নিজের মানে নিজের জলওয়ায়, যাকে বলা যেতে পারে জলওয়া। এটাকে তো জলওয়াই বলবো, এটাকে তো ক্রেজি বলবো, পাগলামিই বলবো, এছাড়া কি বলবো বলো তো? বন্ধুরা, চরকিতে তুমি যাবে, গিয়ে সেখানে মোস্ট পপুলার গানের লিস্টে দেখবে, সেখানে তো তোমরা পেয়েই যাবে। চলো চরকির অ্যাপটায় যদি খুলে দেখো, মোস্ট পপুলারে লাগে উড়াধুরা, আর তারপরেই আছে দুষ্টু কোকিল, পরপর দুটো রয়েছে। এটাকে রেকর্ড বলবে না তো কি বলবে, ছাড়ো, এটা তো আমি ধরলামই না। প্রথম গানটা 8.4 কোটি ভিউজ পেয়েছে, তারপরে গানটা 6.8 কোটি। কিন্তু এখানেই থেমে নেই বন্ধুরা, ওয়েট ফর ইট। প্রথম গানটা 100 মিলিয়নের ওপরে ভিউজ জেনারেট করেছে, তো 110 মিলিয়নের ওপরে ভিউজ জেনারেট করে ফেলেছে লাগে উড়াধুরা। কিন্তু দুষ্টু কোকিল কিন্তু পিছিয়ে নেই কোনোভাবে। দুষ্টু কোকিলও 100 মিলিয়ন ছুঁতে চললো। কি অবাক করা বিষয় ভাই, দুষ্টু কোকিল ভাইরাল হয়ে গেছে। এই যে 6.83 মিলিয়ন ভিউজ আর কি, মানে 68,32,000, 68,32,500। এটা কি এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি ভিউজটা মানে জাস্ট ভাবা যাচ্ছে না। 4.9 lakhs ভিউজ, ঠিক আছে। 68 মিলিয়ন ভিউজ, যাই হোক, আমি এক্স্যাক্টলি বিষয়টা 68 লক্ষ না, এটা জাস্ট 6.8 crore, মানে 6,68,00,000 টক্ষ না, ভুল বলছিলাম, ওই জন্য মিলছে না। 6,80,00,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। 6,80,00,000 32,000, 6,80,00,000, 6,83,25,009 জন ভিউজ হয়েছে। এক্স্যাক্ট ভিউজটা তোমাদেরকে বললাম। এখন ইন্ডিয়ান টাইম অনুযায়ী 3:18 বাজে, এবং সেটাতে 4.9 lakhs লাইকস হয়েছে। খুব ভালো কথা। তাহলে আমি কেনই বা ভিডিওটা বানাচ্ছি? আমি তো ভিডিও বানাতাম না, কারণ এটা তো আর এমন কোনো রেকর্ড না। মেগাস্টার শাকিব খানের কাছে তো এসব চুটকির ব্যাপার। কিন্তু আসল রেকর্ড তো এখনও বাকি আছে, রেকর্ডটা তোমাদেরকে বলি। বন্ধুরা, এবার যাবে দুষ্টু কোকিল SBF-এর চ্যানেলে, এবং সেই SBF-এর চ্যানেলে গিয়ে ভিউজটা লক্ষ্য করে দেখবে। 3 সপ্তাহ আগে এসছে, মাত্র 3 সপ্তাহের রেকর্ড এটা, হ্যাঁ। 2.3 লাখ, মানে অলরেডি 2.5 লাখের কাছাকাছি কিন্তু একটা লাইকই পেয়ে গিয়েছে। তোমরাই দেখতে পাচ্ছ, তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে 2.5 লাখের কাছাকাছি ভিউজ পেয়ে গেছে, এবং এখানেও কিন্তু 27 মিলিয়ন ভিউজ পেয়েছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, দুষ্টু কোকিল SBF লিখবে, 27 মিলিয়ন ভিউজ পেয়েছে। ইয়েস, 2.7 crore, ইয়েস 2.7 crore, মানে 2,70,00,000 ভিউজ, এবং 2,71,58,478 জন ভিউজ পেয়েছে অলরেডি। এটা লাইফ টাইম, মানে একদম রিয়েল টাইম ভিউজ এখনকার। আবারও বলছি, ঘড়িতে এখন বাজে 3:19, দুপুর 3:19, এটা কিন্তু ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আচ্ছা চলো, এবার এই দুটো ভিউজকে একটু কাউন্টডাউন করো তো, এই দুটো ভিউজকে একটু মেলাও, বাকি সব ছেড়ে দাও, ছোটো 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 চুটকো চাটকা দিয়ে রাউন্ড ফিগারে মেলাও। আমরা ক্যালকুলেটর খুলি, ক্যালকুলেটর খুললেই তো আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা ক্যালকুলেটর খুলি, ক্যালকুলেটর খুলে দেখি যে এক্স্যাক্টলি ভিউজটা কত হয়েছে। দেখো, আমরা ক্যালকুলেটর খুলে নিয়েছি। আমরা প্রথমে লিখব 68 মিলিয়ন, এই 68 মিলিয়ন প্লাস আমরা লিখব 27 মিলিয়ন,
কত হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ 95, ইয়েস 95 মিলিয়ন ভিউজ অলরেডি লাগে উড়াধুরার পরে দুষ্টু কোকিল কমপ্লিট করে ফেলেছে। এবার আর 5 মিলিয়ন বাকি আছে, ওটা কি শাকিব খানের কাছে বড় কোনো নাম্বার? সো আমি কেন বললাম যে শাকিব খান নামটা এখন ভাইরাল হয়ে গেছে, শাকিব খান নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, যে কারণে আজকে এই জিনিসটা ঘটেছে। মানে একটা গান 100 মিলিয়ন দিয়ে উনি শান্ত হননি, উনি আবার আরেকটা গান 100 মিলিয়ন দিতে রেডি হয়ে পড়েছেন, একদম ঝাঁপিয়ে পড়েছেন যাকে বলা যেতে পারে। এবং সেইটার পরে তুমি রেজাল্টটা দেখো, তার রেজাল্টটা তোমরা নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছ। হোয়াট দ্য রেজাল্ট মানে কী বলবে তুমি, মানে আর 5 মিলিয়ন দিতে মেগাস্টার শাকিব খানের মিনিমাম বলছে 2 দিন লাগবে খুব বেশি হলে, 2 দিনের ভিতরে 5 মিলিয়ন হয়ে যাবে 100 মিলিয়ন। মানে একটাই সিনেমার গান, দুটো গান যেগুলো 100 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেললো। কোন গানটাকে নিয়ে তুমি লাফাবে বলো? এই আর একটা দুষ্টু কোকিল গান, সেটাও একটা 100 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেললো। ভাই মিমি চক্রবর্তীর জীবনে এত ভিউজ দেখেছিল? মিমি চক্রবর্তীর জীবন কেরিয়ার বলতে দিয়েছে। আমি এতদিন ধরে এতবার করে এই কথাটা বলেছি। মিমি চক্রবর্তী একটা গানে নাচছেন, সেই গানটা দেখো কি করেছে মেগাস্টার শাকিব খান, কি করেছেন মেগাস্টার শাকিব খান এই নামটার এরাটা। তুফানের গান জাস্ট ভয়ঙ্কর লেভেলে ব্লাস্ট হয়েছে, গানগুলোও তো খুব ভালো হয়েছে না, শুধু বললে তো হবে না, গানগুলোও খুব ভালো হয়েছে। দুষ্টু কোকিল ভীষণ সুন্দর গান, এবং লাগে উড়াধুরাও তাই। বাকি গানগুলো মানে ওগুলোও এবার উঠতে শুরু করবে, যখন এগুলো 100 মিলিয়ন হয়ে যাবে তখন দর্শক বলবে চলো বাকিগুলোকেও একটু ভিউজ দিয়ে আসি, বাকিগুলো উঠতে শুরু করবে। আর ভাই শাকিব খান, বললাম না, যে গানটাই আসবে এখন শাকিব খানের নামে সেই গানই ব্যবসা করবে, এই লেভেলের ব্যবসা করবে। কি নাম না ভাই, আরে হঠাৎ করে কি নামটা ফেটেছে, কি লেভেলের ফেটেছে বিশ্বব্যাপী, তোমরাই ভাবো। আমি আর কি বলবো, বাকি তো রেজাল্ট তোমাদের সামনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।